এটা তো জঙ্গি, এটা তো টেরর, এটা সেটা কর, তাহলে আপনিও একটা কাপড় আসেন। আপনি কি কার দলে গেলেন? কার কাছে চলে গেলেন? ওই দলে যাবেন না। ও ভাইরা, নিয়ত করতে হবে আমরা কার গোলাম? আল্লাহ গোলাম। আল্লাহ কয়জন? দেখো করতে দিও কুল হুয়াল্লাহু আহাদ, বলো হুয়াল্লাহু আহাদ। এই হুয়া মানে কি? হুয়া মানে তো তিনি, কিন্তু এখানে তিনি অর্থ না, এটাকে বলা হয় আরবিতে দমিরুল কিসসা, দমিরুল শান। এই হুয়া মানে হলো বলো চিরসত্য বাণী, এই যে চিরসত্য বক্তব্য, এই যে চিরসত্য বিশ্বাস, স্বীকৃতি, এই যে আল্লাহ এক অদ্বিতীয়। এটা আরবি গ্রামার অনুসারে হলো আল্লাহ কোথায় বলেন তো? এই প্রশ্নে ভুল করলে জাহান্নামে যেতে হবে। এখন হাত তুলছেন দেখি, আপনি বলেন তো আল্লাহ কোথায়? কোথায়? এক কথার উত্তর, আল্লাহ কোথায়? আরশে আযীমের উপরে। রহমান আরশের উপরেই বিরাজমান। কোথায়? কিন্তু তিনি এত বড়, এত বিশাল, তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয়, আমাদের হাতের তালুতে রাখা 7টা সরিষার দানার মতো মনে হবে। এত বড় আমরা তো তার হাতের তালুটার সামনে পড়ে আছি, সরিষার দানার মতো, ঠিক না? সূর্য যেমন আকাশে, তার আলো, তার তাপ, তার উপকারী যত রে আছে সব জমিনে আছে, জমিনে পড়ে না? আল্লাহ আরশের উপরে, কিন্তু আল্লাহর কুদরত সব জায়গায় আছে না? আল্লাহর রহমত সব জায়গায় আছে, আল্লাহর নিয়ন্ত্রণ সব জায়গায় আছে না? আমেরিকা কি জানি একটা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা রিপোর্ট দিয়েছে, আমাদের সরকার জবাব দিয়েছে, বাংলাদেশে নাকি ধর্মীয় উগ্রবাদ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। না রে বাবা, আমাদের এটা দয়া মায়ার দেশ, আবেগ ইমোশনের দেশ, ঠিক না? এটা সুরের দেশ, সঙ্গীতের দেশ, এখানে উগ্রবাদ নাই। আমরা তো মাদ্রাসার ছাত্র ছিলাম, 40টা বছর মাদ্রাসা পড়িয়েছি, শিক্ষকতা। কেউ বলতে পারবে যে আমাদের থেকে কোন উগ্রবাদ কেউ দেখেছে, শুনেছে? না, উগ্রবাদী আমরা না, বাংলাদেশ কখনো উগ্রবাদী না। এই যুগে আমরা মুসলিম জাতি উগ্রবাদী আমরা হতে পারি না, হওয়ার দরকার নেই। আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক না? ঠিক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি যে তার মসজিদে নববী থেকে যে ডিগ্রি দিয়ে হাজার হাজার বিশ্ব শিক্ষক, উস্তাদ, সহচর বের করেছিলেন, তাদের ডিগ্রি ছিল রুহামা। রুহামা বাইনাহুম, সূরা ফাতির একবারে শেষ আয়াতটার মধ্যে রুহামা বাইনাহুম, ঠিক না? ঠিক। তাহলে ওরা হলো দয়ালু। ওরা কি দয়ালু? ভাই, এখন যারা আল্লাহকে মানবে না,
সৃষ্টিকর্তাকে মানবে না, তাদের যুদ্ধ হবে সৃষ্টি জগতের সাথে এবং স্রষ্টার সাথে। তাদের যুদ্ধ হবে কার সাথে? আল্লাহর সাথে আর আল্লাহর সৃষ্টি জগতের সাথে একটা ভয়াবহ যুদ্ধ হবে। মায়ানমারে যে ভূমিকম্পটা হলো, 334টা পারমাণবিক বোম মারলে যা হতো তা হয়েছে। 334টা পারমাণবিক বোমা মারছে ওখানে। আল্লাহ কে মারছে? কে মারছে? আল্লাহরে কি কইবা? গড আছে? হ্যাঁ, আল্লাহ টেকটনিক প্লেটের অর্ডার দিয়ে দিছে যে একটা ধাক্কা মার, ধাক্কার সাথে ওই আমেরিকা, রাশিয়া, ভারত, পাকিস্তান ও তারা যে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, এক একটা বানাতে শত শত বিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে। আর আল্লাহ খালি কুন ফায়াকুন, হ্যাঁ হয়ে গেল একটা অর্ডার। ঠিক না? কয়শো পারমাণবিক বোমা? 300। এটা কি মৌলবীরা পেয়েছে না তারাই পেয়েছে? পরমাণু যারা বানাইছে তারা হিসাব দিচ্ছে। আরে সর্বনাশ! এর আগে যে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল, মনে আছে? কত সালে? 2004 সালে। কত সালে? 2004 সালে। 900 কিলোমিটার বেগে সমুদ্রে পানি ছুটছে। কয়শো কিলোমিটার? আজকে আমি যে বিমান আছি এটা মনে 900 কিলোমিটার বেগে আসে না ঢাকা থেকে, 600-700 কিলোমিটার বেগে আসছে। আর সমুদ্রের পানি বিমানের চেয়েও পড়া। ওখানে ওরা হিসাব দিয়েছিল তখন 1650 পারমাণবিক বোম সাগরের তলে আল্লাহ বিস্ফোরণ করেছে। কয়শো? 1650। আল্লাহু আকবার। 1650। তোমরা বেঈমানি কুফরি করবা, সাগর বসে থাকবে, এটা হবে না। সাগর এখন উগ্রবাদী, কাজী এখন উগ্রবাদী না, হুজুররা উগ্রবাদী না। এখন সাগর কি হইতেছে? সাগর আর সহ্য হয় না তো বাবা। আমার গায়ের উপরে বসে পৃথিবী করতেছে, আমার পিঠের উপরে বসে এই যে পাপ করো, আমার কি আল্লাহর ভয় লাগে না? আমার সৃষ্টিকর্তার ভয়ে আমার কম্পন শুরু হয়। ঠকঠক করে যখন কেঁপে উঠি, দুই টেকটনিক প্লেটে তখন ধাক্কা লাগে, আর শত শত নিউক্লিয়ার বোম বাস্টিংয়ের মতো বোমা তৈরি হয়ে পৃথিবীটাকে এইভাবে উল্লম্বন এবং বেচাকার করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এখন কি বাংলাদেশের মানুষ উগ্রবাদী হচ্ছে না? সাগর, নদী, পৃথিবী উগ্রবাদী হয়ে গেছে। কে উগ্রবাদী হয়েছে? 334 বোমা কি বাংলাদেশে মারছে? হ্যাঁ, কে মারছে? আল্লাহ মারছে। কারে দিয়া? জমিনকে দিয়া। কারে দিয়া? এখন জমিনের বিরুদ্ধে অ্যাকশন নাও, কি নিবে না? হ্যাঁ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার স্লোগান দেওয়া ফরজ। এটা কি? এই স্লোগান কি? ফরজ। দলিল কি? সূরা মুদাসসিরের মধ্যে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কওমওয়ালা, উঠো, সতর্ক করো, তোমার রবের তাকবীর বলো। আল্লাহু আকবার। আকাশ বাতাস কাঁপিয়ে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমার জীবন নাই, জীবন কত সব পুরা হয়ে গেল।
এইটা তো সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাকবীর বলো এটা বলেছে। কিন্তু আরেকটা সূরা সূরা বনী ইসরাঈলের সর্বশেষ আয়াতে কি বললেন? ওয়াকাব্বিরহু তাকবীরা। তাকবীর বলার মতো, তাকবীর দেওয়ার মতো নরমাল দুর্বল তাকবীর দিও না, কঠিন তাকবীর দিবা। সূরা বনী ইসরাঈলের আগের কারণে দিয়ে পড়া যে যুবকরা সেই রকম একটা তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু এখন নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার আমি একটা ভুল ভাবে দিয়েছি বাবারে। আমরা এখন ইসলামের কথা বলবো ঠান্ডা ঠান্ডা বাড়ি, আমরা বলবো ঠান্ডা বাড়ি, কিন্তু পৃথিবী হবে উগ্রবাদী। পৃথিবী কি হবে? মাটি কি হবে? টেকটনিক প্লেট কি হবে? উগ্রবাদী। বাইনা ইয়াদাই সাআতি মুতানুন শাদীদ। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এক কঠিন মহামারী আসবে। আসছে কিনা? গেছে কিনা? 1 গ্রাম ওজন হবে না করোনা ভাইরাস। সারা পৃথিবীর 7 মহাদেশের করোনা ভাইরাস সব ধরে এনে ওজন দিলে 1 গ্রাম ওজন হবে না। কিন্তু বুক মাটি লাগাই দিয়েছে সব পড়াশোনা। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে ভাইরাস ওগুলি উগ্রবাদী হয়ে গেছিল। কি হয়েছিল? পাপ তাপ দেখা, জিনা ব্যভিচার, মদখুরি, নাচানাচি, দোকান আছে তারা 3 তারা সাড়ে কামা হাবি জাবি এগুলি দেখা আল্লাহ তাআলা যে নিরীহ মাখলুক করোনা ভাইরাসগুলি কি হয়েছিল? উগ্রবাদী। কি হয়েছিল? নিজের আত্মপক্ষ সমর্থন করলো না। উগ্রবাদীকে আমরা হয়েছিল, ভাইরাস হয়েছিল। আল্লাহ চাইলে ওই যে নিরীহ ব্যাংক ফেরাউনের বাহিনীর উপরে চালিয়ে দিয়েছিলেন না? فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ। আল্লাহ নিরীহ পঙ্গপাল যে ফড়িং, আল্লাহ ফড়িং বাহিনী ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে এমন ভাবে উগ্রবাদী বানিয়ে লেলিয়ে দিয়েছিলেন যে ফড়িংয়ের অত্যাচারে ফড়িং তার সমস্ত রিজিক, ধান, গম, ভুট্টা, তরকারি সব খেয়ে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপাল ফড়িং এসে ফেরাউনের গোষ্ঠীর সব খেয়ে একেবারে তাকে দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড় করে দিয়েছিল। তখন যাই মাপ চাইছে, হে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো এই বাহিনী আল্লাহ সরাই দেবে। তো মুসা আলাইহিস সালাম তো উগ্রবাদী হয় না, উগ্রবাদী হয়ে গেছিল কে? ফড়িং পঙ্গপাল। কে? পঙ্গপাল। এখন উগ্রবাদী ভূমিকায় আছে না বলে বলছেন বাইনা ইয়াদাই সাআতি মুতানুন শাদীদ সুম্মা سنوات وبعد ذلك وبعده سنوات الزلازل। করোনা ভাইরাসের পরে কিছু পরে শুরু হয়ে যাবে সেই ভূমিকম্পের কথা। ভূমিকম্প আল্লাহর একটা ফোর্স, এটা আল্লাহর একটা বাহিনী। এখন এই বাহিনী খেতে গেছে, খুব ক্ষিপ্ত হয়ে গেছে। এই বাহিনী এখন উগ্রবাদী হয়ে গেছে, শান্তি পাইবে না। হযরত আবু হুরায়রা গোপন ভাগে আছে একটা কথা উনি বলতেছেন যে কি বললেন যে এমন ভূমিকম্প আসবে হাত্তা লা তাজিদু বুয়ুতান তুকিন্নুকুম, এমন কোন বাড়ি ঘর বিল্ডিং পাইবা না যে বিল্ডিং তোমাদেরকে আশ্রয় দেবে। ভয়াবহ সেই ভূমিকম্প ঘর বাড়ি দুয়ার বিল্ডিং সব খোলায় মিশিয়ে দিবে। আমি একটা গবেষণা করতেছি ইদানিং,
গবেষণাটা হলো 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর পাশে দিয়ে যাইতে এটা বলা বৈধ হবে কিনা যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই এটা এমনি চিন্তা করতেছি না, এই যে মিয়ানমারে 30 তলা বিল্ডিং কিভাবে কবর হয়ে গেল বুঝতাম। এখন এখানে যদি কোনো মুসলমান থেকে থাকে হয়তো আছে, তাহলে আমরা তার কবর জিয়ারত করতে গেলে ওই 30 তলা বিল্ডিং এর সামনে গিয়ে সবাই সারিবদ্ধ দাঁড়াতে হবে আর বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা আসসালাম ওয়া নাহনু বিকা রাইনা ইনশাআল্লাহ বিকু লা ইয়াকুন। এটা তো উপায় নাই, কারণ এটা থেকে লাশ বাইরে করা যাবে না। আর ওদের জিয়ারত করতে চাইলে কোথায় করবে? জিয়ারত তো এখানে করতে হবে। ইন্দোনেশিয়া একবার ভুটান শহর ভূমিকম্পে ধুলায় মিশিয়ে দিয়েছিল, সরকার ঘোষণা করেছিল এটা ভুলে রাখবো অবস্থা। একটু এদিকে যাই আছে, শুনবেন দরকার আছে? কে কে মনে করেন কোনো দরকার নাই? দিল্লি দিয়ে ওয়াজ করার দরকার আছে কিনা? ভাই ভূমিকম্পে তো মানুষ মারা যায়, মানুষ মারে তোমার বানানো, তোমার মূর্খতা বসে, অজ্ঞতা বসে, নাদানি বসে, কমন সেন্সহীনতা এই বসে তুমি যে মাটির উপরে 10, 20, 50, 100, 200 তলা বানিয়েছো, তোমার ওই বিল্ডিং হলো মানব কিলার, হিউম্যান কিলার, ঠিক না? ভূমিকম্পে তো মানুষ মারে না, কাবুলে দিয়ে চলে গেছে, ঠিক না? ঠিক। এটা যদি সনের ঘর হয়তো, টিনের ঘর হয়তো, তাহলে এটা তো গায়ে ভাঙি পড়ার মতো কিছু নাই, এটা কাজ হয়ে যেত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিসে জিবরাইল নামে বিখ্যাত একটা হাদিস, একটা বিস্ময়কর কথা নবীজি বলে গেছেন যে কিয়ামতের পৃথিবী ধ্বংসের আলামত, যখন পৃথিবী ধ্বংস হবে, মানব জাতি ধ্বংস হবে, যেই কাজের দ্বারা কোটি কোটি মানুষের ধ্বংস ত্বরান্বিত হবে, সেই ধ্বংসাত্মক একটা কাজ তুমি দেখবা কিয়ামতের আগে মানুষ নিজ হাতে করতেছে আর করতেছে। সেটা কি? আনতাল হুফাতাল উরাতাল আলাতাল ইয়াশাইদাতুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখবা আল হুফাতা, এক সময় যেগুলির পায়ের মধ্যে কোনো এক জোড়া স্যান্ডেল পরার ক্যাপাসিটি ছিল না, এক জোড়া জুতা কিনবে ক্যাপাসিটি ছিল না, এরকম ফকির ছিল। আল উরাতা, উলঙ্গ ছিল, লেংটি পরা ছিল, একটা ভালো লুঙ্গি পায়জামা নিজের শতক ঢাকানো ছিল না। আর আলাদা ঘর শুদ্ধ সময় অভুক্ত অনাহারে অর্ধাহারে জীবন কাটাবার মতো ফ্যামিলি ছিল। ছাগল দুম্বা চলবার রাখাল ছিল। এই শ্রেণীর অশিক্ষিত নাদান লোকেরা দেখবা ইয়াতাতাওয়াল্লাউনা ফিল বুনিয়ান, হাইরাজ বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং এর পর বিল্ডিং বানাবে। সাইয়্যিদুল মুরসালিন, যাকে মানব জাতির পূর্বপুরের সবার জ্ঞান দেওয়া হয়েছে, সেই মহাজ্ঞানী জামানে মুবারক থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর মধ্যে দুর্নামটা আছে। এখন বুঝবেন যে এত তোমার বিল্ডিং এর মধ্যে কি আছে কি নেই। বাবা এই গরম আল্লাহ কাউকে না দেবে, বলেন আমি। এর মতো কষ্ট নিজের রুমে নিজের উপরে ছাদ ভেঙে সমান হয়ে গেল, নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা, মানব দেখবি মানবের এটা বলা হচ্ছে যে এগুলির আহম্মদ বাংলাদেশের প্রথম একজনের সেগুন বাগিচায় বহুতল ভবন করছে, সম্ভবত সরকার, আমি তার নাম দিচ্ছি না, সে সেরা ধনী ছিল, আজ থেকে 45 বছর আগে সেগুন বাগিচায় প্রথম হাইরাইজ বিল্ডিং যখন করে 6 তলা, কেউ কিনে নেয়।
মানুষের সাথে পরিচিত ছিল না। মানুষ একটা বিল্ডিং করে, সামনে উঠান থাকে, বাগান থাকে, সন্ধ্যেবেলা থাকে। এটা ভূমিকম্প পড়লেও মানুষ আতঙ্ক করতে পারে, অনেক সময় এগুলি গায়ে পড়ে, ভাঙেও না, হালকা। কিন্তু ওই লোক যে এটা করলো, কতক্ষণ বেগুনে কিনছে, ওই বেগুনে দেখা দেখি মাটি বেগুনগুলি কিনতে কিনতে এখন মহা সমস্যা। ভাই ভুলে গেছে সূরা বনী ইসরাঈলে একটা হুমকি দিয়ে গেছে না। তো আমি আমার মূল বিষয় থেকে সরে না যাই, যে বাংলাদেশের মানুষ উগ্রবাদী হয় নাই, পৃথিবী উগ্রবাদী হয়েছে। মানুষের পাপ দেখতে দেখতে টেকটনিক প্লেটগুলি কি হয়েছে, উগ্রবাদী হয়ে গেছে। ওরা এখন ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত। এখন এরা ছিল সার্ভেন্ট, পৃথিবী মানুষের সার্ভেন্ট, মানুষের খাদেম, মানুষের গোলাম, মানুষের বস। আর মানুষের বস আল্লাহ, ঠিক না? মানুষ হলো গোটা বিশ্বের বস, আর মানুষের বসকে আল্লাহ। এখন মূল মালিক খেপে গেছেন, তো এখন সার্ভেন্ট দিয়া বসের কি রেখে, সার্ভেন্ট দিয়া বসের এবার মাইল খাওয়াইবে। দেখেন না কি অবস্থা, সিরিজ ভূমিকম্প, মিয়ানমারের ভূমিকম্পের পরে আরো কয়েকটা বেশি হয়েছে। পত্রিকা খুঁজলে আপনারা দেখবেন। এই যে বললেন যে বাংলাদেশ উগ্রবাদী হয়েছে, মোটেও না, বাংলাদেশ উগ্রবাদী হয় নাই। যারা বলতেছ বাংলাদেশ উগ্রবাদী, কিছুদিন পরে দেখবা তোমার মাটি নিচে টেকটনিক প্লেট এরকম উগ্রবাদী এমন হতে পারে বিশাল মহাকাশ মাটির নিচে নিয়ে যাবে। ومنهم من خسفنا به الأرض। কত পাপী জাতি, অপরাধী জাতি, ক্রিমিনাল জাতি, স্রষ্টা বিরোধী, সৃষ্টি ধ্বংসকারী জাতিকে আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি। মাটি ক্ষিপ্ত হয়ে খেপে গিয়ে তাকে নিজের নিচে তলিয়ে গিরে খেয়ে ফেলেছে। আল্লাহ যখন মানুষের সীমা লঙ্ঘন অতিরিক্ত হওয়া দেখেন, তখন সৃষ্টিকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেন। নূহ আলাইহিস সালামের সময় পানিরা ক্ষিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় উগ্রবাদী হয়েছিল কে? পানি। হ্যাঁ, فأغرقناه ومن معه جميعا। তাকে আর তার সাথে যারা ছিল সবাইকে ডুবিয়ে দিয়েছে। ثم أغرقنا بعد الباقين। নূহ আলাইহিস সালাম ভালো ছিল, শান্তশিষ্ট দাওয়াতি কাজ করতেছিল, কিন্তু পানি রাশি, জলরাশি এত উত্তপ্ত, এত ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত হয়েছিল যে মহা ফ্লাডের রূপ নিয়ে গোটা জাতিকে, নূহ আলাইহিস সালামের সাথে 70-80 জন ছাড়া গোটা মানব জাতিকে মেরে দিয়েছে। ইতিহাস সত্য না? সত্য না? সেই নৌকাটা, সেই জাহাজটা, যে জাহাজে নূহ আলাইহিস সালাম বেঁচেছিলেন, 7000 বছর পরে ওই জাহাজটা আল্লাহ তাআলা তুরস্কের এলাকা পাহাড়ের উপরে, এটা যে ওখানে লঙ্গর করেছিল, আল্লাহ বের করে দিয়েছেন। 7000 বছর পরে মানুষ এটা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এখন উগ্রবাদী হয় অনেক কিছু, সারা পৃথিবী এখন উগ্র হয়ে গেছে, টেকটনিক প্লেট উগ্র হয়ে গেছে, পৃথিবী উগ্র হয়ে গেছে। এক সময় বাতাস উগ্র হয়েছিল। কি হয়েছিল বলতে কি পারেন? কোন জাতির উপরে বাতাস উগ্রবাদী হয়ে গোটা জাতিকে 80 হাত পানির নিচে দাফন করে দিয়েছে? কোন জাতি? না, আল্লাহু আকবার। فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا। আমি এক ঝঞ্ঝা বায়ু, বাতাস, ওই আট জাতি যারা এত শক্তিশালী ছিল, ঝড় তুফান আসলে তারা একজনের হাত একজনের ধরে এভাবে ব্যাট দিল যে তুফান কি করবে। কিন্তু বাতাস আল্লাহর হুকুমে এমন
ক্ষিপ্ত হয়েছিল যে আকাশে তুলে এক আসন মেরে খেজুর গাছ যেভাবে উপরে ফেললে শিকড়গুলি দেখা যায়, ওদের বিরাট বিরাট বড়ি ছিল, গাছের মতো উপরে ফেলে গোটা জাতি, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সব সত্য মেরে দিয়েছে। বাতাস ইদানিং মাঝে মধ্যে বাতাসে রাগ হয়, আপনারা দেখতেছেন তো। সিডর, আইডা, নার্গিস, হ্যারিকেন, টাইফুন, তাহলে উগ্রবাদী কি বাংলাদেশের মুসলমান নাকি বাতাসের উগ্রবাদী হয়েছে? এইখন কিন্তু বাতাসের উগ্রবাদী হওয়ার সময়। আমরা শান্ত থাকবো ইনশাআল্লাহ, আমরা কি থাকবো? কারণ সবাই উগ্রবাদী কাজ করবে না। বাংলাদেশের দায়িত্ব এখন শান্ত সৃষ্ট থেকে আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া। কারণ পৃথিবী উগ্র, বাতাস উগ্র, পানি উগ্র, আকাশে আছে মৃত্যু অ্যাস্টেরয়েড পাথর। এক একটা পাথর ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে ঘুরতেছে। কয় লক্ষ? বাবারে, একটা পড়লে আর পরমাণু বোমা লাগবে না। ওগুলি একটা পড়লে একটা দেশ শেষ হয়ে যাবে। এই ওয়াজগুলি কেন করতেছি? এখানে করতেছি যে আমরা এই যুগে এসে পড়ছি। আমি আপনাদেরকে এই যে ভূমিকম্পের কথা বললাম, এই যে হাইরাইজ বিল্ডিং গুলি, গোরস্থান, হাইরাইজ গোরস্থান, 10 তলা গোরস্থান, 20 তলা গোরস্থান বানাইছে। এখন পারলে গ্রামে গঞ্জে লোহার পিলার দিয়ে একটা ছোট্ট বিল্ডিং বানান, অথবা গাছের পিলার দিয়ে একটা টিনের ঘর বানান, বাঁচেন। আমি এটা গবেষণা করতেছি। ধরুন আপনার বিল্ডিং পুরানো হয়ে গেছে, 30 বছর পুরানো, 40 বছর পুরানো, সত্যি যায় সামান্য 6-7 মাত্রার ভূমিকম্প আসলে ভেঙে যাবে, আপনি জানেন। এই অবস্থা যদি আপনি সেই বিল্ডিং ভাড়া দেন আর ভূমিকম্প এসে যদি ভাঙলো, আপনি সেই হত্যাকাণ্ডের মার্ডার কেসের আসামি আল্লাহর কাছে হবেন কিনা? হবে। কারণ আপনি জানেন আপনার বিল্ডিং এ এই ভূমিকম্পের বছরে পর এই সময় এটা সবার মাত্রা, এই মাত্রা সহ্য করার ক্ষমতা নাই। তারপরে মানুষকে ভাড়া দিচ্ছেন, নারী মারা গেল, শিশু মারা গেল, কত আল্লাহ নামাজি কালাম মারা গেল। কিয়ামতের দিন আপনি আসামি হয়ে উঠবেন। হয়তো দুনিয়াতে কেউ বিচার করবে না, কিন্তু আখিরাতের বিচার থেকে বাঁচতে পারবে। যেসব আর্কিটেক্ট, রাজমিস্ত্রিরা দুর্নীতি করে, রড দিতে হতো এত সুন্দর, দিছে তার অর্ধেক। সিমেন্ট দিতে হতো এত, দিয়েছে তার অর্ধেক। দুর্নীতি আছে না নাই? এইসব বিল্ডিং করবো, একটা ধাক্কা দিল, পড়লো আর মানুষ করে গেল। এই জন্য আপনি আখিরাতে কি হবেন? দাঁড়িয়ে হবে। হযরত ওমর বলতেন, আল-আফদাল আরদা, হযরত ওমর রক্ত পৃথিবীর শাসনকর্তা, ওই বলতেন আল-আরদাল আরদা, মাটির সাথে থাকবে আমার জাতি, আমার মুসলিম সাম্রাজ্যের নাগরিকরা মাটির সাথে থাকো, বেশি উঁচু হয়ে না, বেশি উঁচু করে যাই না। দেখেন হযরত ওমর কত বড় বিজ্ঞানী, কত বড় মহাজ্ঞানী, 1450 বছর আগে বলে গেছে। নবীজি যা বলেছেন উনি তা বলেছেন। আমি এখন খুব টেনশনে আছি যে আমার লার্নের পোলাপান কে হাইরাইজ বিল্ডিং এ কোয়ার্টার করতেছে, কোথায় আছে। বিশ্বাস করুন প্রত্যেক রাত একটা টেনশন আছে, সকাল পর্যন্ত কি সম্ভব বের হয়। তো এই যুগটা কিন্তু সেই যুগ, সেই জামানায় আমরা এসে গেছি। প্রিয় বন্ধুরা, এখন পৃথিবী ক্ষিপ্ত হবে, সাগর মহাসাগর ক্ষিপ্ত হবে, বাতাস বায়ুমণ্ডল ক্ষিপ্ত হবে, টেকটনিক প্লেট ক্ষিপ্ত হবে, সৃষ্টি জগৎ ক্ষিপ্ত হয়ে রিহান হামর আওয়াসমান ওয়াজফান ওয়াসফান ওয়া আয়াতিন তাতাবা, পাথররা ক্ষিপ্ত হয়ে তোমার উপর বর্ষিত হবে, বেচাদার করে দেবে। অগ্নি বায়ু, আগুনের বাতাস, সৌর ঝড়, মহাকাশ থেকে সৌর ঝড় আসবে, বেচাদার আসবে। তো বাঁচার উপায় আছে একটা, ধর্মের দুর্গের মধ্যে ঢোকা। ইসলাম একটা দুর্গ, কোরআন একটা দুর্গ, হেফাজতি দুর্গ। এই দুর্গের ভেতরে
প্রবেশ করা, ইসলামের দুর্গে প্রবেশ করা। আজকে যারা বলতেছে বাংলাদেশ উগ্রবাদী, মৌলবাদী, এটা সেটা, আমি লিখে রাখেন, আর কয়েক বছরের মধ্যে তারা বাংলাদেশের চেয়েও বড় মৌলবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ইসলাম চাই? আমরা কি ইসলাম কায়েম করতে চাই? যারা আজকে ইসলাম শুনলে আত্মধে আমাদের চেয়েও বেশি মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। খেলার নাম কি? ভাইরে মায়ের খেলে ফেরাউন ঠিক হয়েছে, ঠিক হয়েছিল কিন্তু কাজে আসে নাই, ঠিক না ঠিক? সূরা তুফানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা বিবরণ দিয়েছেন যে আমি যখন আসমানের মাইকটা দেব সবার আগে বেঈমানরাই বানাবে। যে পত্রপত্রিকা আজকে লিখতেছো বাংলাদেশের উগ্রবাদী, ইনশাআল্লাহ আমি প্রেডিকশন দিলাম, ভবিষ্যৎবাণী একটা দিলাম, তোমরা আগামী দিনগুলোতে আসমান জমিনের মার খাইয়া বাংলাদেশের মুসলমানরা বড় মুসলমান হইবে ইনশাআল্লাহ। রব্বানা কাশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। ও রব, খ্রিস্টানরা বলবে, ইহুদিরা বলবে, হিন্দুরা বলবে, বৌদ্ধরা বলবে, ও রব, রব্বানা, ও আপনি আমাদের রব। আল্লাহ বলবে কোনো দেবতা এখন আর মানতে দিবে না। এখন আর কোনো শিব, নারায়ণ, হাবিজাবি ভাব, যিশু কৃষ্ণ, ওটা সেটা চন্দ্র সূর্য না ভুলে সব ভাব, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা পারেন কিনা? উনি চাইলে পারেন কিনা? আসতেছে ভাই, সে মায়ের সঙ্গে যারা বলতেছে এখন বাংলাদেশে পূর্ণ করতেছে, তোমরাই বেশি মৌলবাদী হইবে ইনশাআল্লাহ। রব্বানা কাশিফ আন্নাল আযাব, হে আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের লালন পালন কর্তা, আপনি জীবন দাতা, মরণ দাতা। কাফেররা, বেঈমানরা এই রব বলে রব্বানা বলে চিৎকার দিবে আর বলবে কাশিফ আন্নাল আযাব, আযাব তুলে নাও, ও রব আযাবটা তুলে নাও, ইন্না মুমিনুন, সবাই বলেছে, সবাই কি ইনশাআল্লাহ। কোরআন, এটা কোরআন, কোরআন তো ভবিষ্যৎবাণীর কিতাব, ঠিক না? কোরআনে কি আছে? এই কাজ করলে সামনে জাহান্নামে যাবে। কোরআনে কি আছে? এই কাজ করলে সামনে জান্নাতে যাইবা, এই কাজ করলে সামনে শান্তি পাইবা, এই কাজ করলে সামনে অশান্তি পাইবা। কোরআন তো কিতাবটাই হলো কিতাবের মুস্তাকবিল, ভবিষ্যতের কিতাব, ঠিক না? কোরআন পুরোটাই কিসের কিতাব? ভবিষ্যতের কিতাব। অতীত প্রসঙ্গ আছে ভবিষ্যৎ বোঝাবার জন্য। অতীত যেখানে কাহিনী বর্ণনা করেছে সেটাও ভবিষ্যৎ বোঝাবার জন্যই কাহিনীটা বর্ণনা করেছে। প্রিয় ভাইয়েরা, তো ইনশাআল্লাহ বাংলাদেশ 40 কোটি মানুষের দেশ। কয় কোটি? আমি অনেক বছর থেকে অবস্থা করি, আমরা 40 কোটি। ভারত আমাদেরকে 16 কোটি কবজায় কেন? যে ওনারা 140 কোটি, আপনার মাত্র 16 কোটি। আসলে তো কাপড়ি ধরানোর জন্য এই সরকার মোটেও না। 1971 সালে আমি 7 বছর ছিল আমার বয়স। 71-এ পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি। ওদের তো কম হয়, গরম দেশ, সন্তান এত বেশি হয় না। তারপরে ওরা ছিল 5 কোটি। 2025-এ তারা এখন 25 কোটি পার হয়েছে। 5 কোটি যদি 25 কোটি হয়, তাহলে 71-এ আমরা ছিলাম 7.5 কোটি। বাংলাদেশ ছিল কত? 71-এর 5 কোটি যদি এখন 25 কোটি হয়, 7.5 কোটি এখন কত হয়েছে? শুনাইছে কত? হুজুররা এই ভাষাটা আছে না, 7.5 কোটি, 5 কোটি যদি 25 কোটি হয় 2025-এ এসে, তাহলে 71 থেকে 7.5 কোটি 35 প্লাস হয়েছে। তো আমার বিশ্বাস 35 বেশি, ধরেন 40-এর কাছে, আমরা 40 কোটি ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ নিয়ে সবাই পাগল, চতুর্দিক থেকে খালি বাংলাদেশ। এত তরুণ, এত কাগজের মানুষ, এত কাগজের ওরা যুবক পৃথিবীর কোন রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ। এত ছোট জায়গা, এত ছোট জায়গায় এত তারুণ্য শক্তি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও।
চলছে বিশ্বে, এই জন্য বিশ্বের সারা বিশ্বের নজর বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ইসলামের একটা মডেল দেবে। সেই মডেলটা হবে স্নেহ, দয়া, মায়া, মায়া ভরা বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক না? এই দেশে কোনো উগ্রবাদ নাই। আমি বারবার বলেছি, এখন আমি ঠান্ডা, খুব ঠান্ডা, কারণ এখন উগ্রবাদী মানে সৃষ্টি করবে, ওরা মারবে, অপরাধীদেরকে মারবে। আল্লাহ হুকুমে তারা এখন অ্যাকশনে আছে পুরো। তো এজন্য বাংলাদেশকে কেউ দুর্নাম দিলে আপনারা জবাব দেবেন, প্রপাগান্ডার জবাব দেবেন, আল্লাহ তাআলা তৌফিক দেবেন। আমাদের বিরুদ্ধে বহু প্রপাগান্ডা চলছে বিশ্বব্যাপী। আমি 10টা মানুষ শেষ করে দেবো, 10টা ছবি দশটা ধরে মাহফিল করা ঠিক না। তো আপনাদের কিছু প্রশ্ন দেন, কারণ আপনারা ফজর কাজা করবেন, আমি মনে করব কিছু প্রশ্ন উত্তর দেব খুব তাড়াতাড়ি। কারো কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। যদি একজন দাঁড়িয়ে একটা প্রশ্ন করে না, দেখি প্রশ্ন সময় রেস করে দেন। জি জি, আপনি বলছেন একটা কাঠা মারলে, এক বালতি মারলে 100 নাকি? 100 নাকি? এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় গেছিল, টিকটিকি নাকি টিকটিক করছিল, একটা টিকটিকি মারলে 6 লক্ষ সওয়াব হবে। না, টিকটিকি ওটা টিকটিকি আর কাকড়া এক না। টিকটিকি মিলিয়ন টাইপের, কাকড়া বলতে একটু লম্বাটে, যেটা মানুষ দেখতে দৌড় মারে, আপনার দেখতে দৌড়টা সব লাল হয়ে যায়, এই কোচটা বলে কাকড়া। আমার কোন কারণে আকাশ তো ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে করছিল, কিন্তু টিকটিকি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করছে, কারণ ওই টিকটিকি মারলে 6 লক্ষ সওয়াব হবে। না, টিকটিকির ব্যাপারে কোনো হাদিস নেই, যেহেতু টিকটিকির ব্যাপারে হাদিস নাই, আমি তো আর কিছু বলতে পারবো না। ওটা হাদিস আছে, সহিহ হাদিস আছে যে টিকটিকি কাকড়াস মারলে সওয়াব। আর এটা টিকটিক করছিল কিনা এটাও কোনো হাদিসে নাই, এটাও কোনো হাদিসের মধ্যে না। ওটা কিন্তু ডাইরেক্ট হাদিসে আছে যে কাকড়াস নাফাকা আলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পড়েছিল, এটা হাদিস। আর টিকটিকি যে নবীজির গুহায় কি করছিল ওটা কোনো হাদিসে তো নাই, এজন্য আমরা কিছু বলা যাচ্ছে না। শেখ আমার দুটো প্রশ্ন, ইমাম মাহদী আগে আসবেন না ঈসা আলাইহিস সালাম? সুন্দর প্রশ্ন। ইমাম মাহদী আগে আসবেন, ঈসা আলাইহিস সালাম পরে আসবেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামলে আসরের টাইমে নামলেন, উনি ইমাম মাহদীকে বলবেন আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী বলবেন না, আপনি পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনারা এই উম্মতেরই একজন একজনের ইমাম হয়, এটা আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মান দিয়েছেন, আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়েন। দ্বিতীয়, এক কথায় তাওহীদ কাকে বলে? এক কথায় তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে 5টা জিনিস আছে। কয়টা জিনিস? এক নম্বর, আল্লাহকে মাবুদ বানানোর অর্থ হলো আল্লাহকে জীবনের একমাত্র লক্ষ্য বানানো। আমার জীবনের লক্ষ্য আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা, এক নম্বর। 2 নম্বর, হৃদয়ের সবটুকু প্রণয় হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসা, সবটুকু ভালোবাসা আল্লাহকে। 3 নম্বর, আল্লাহর কথায় উদ্বোস করা, আমার উদ্বোস কার কথা হবে? আল্লাহ। 4 নম্বর, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা। 5 নম্বর, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবে। 5টা আপনি যদি আল্লাহকে দিলেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে যাবে। সালাম ফিরানোর পরে সম্মিলিত শুনেন, বেজারের মাসলা দিয়ে না, এগুলি টুকটাক মাসলা ইমাম সাহেবের সাথে কেউ জিজ্ঞাসা করি না। এখন আমরা জাতীয় ঐক্য চাই, সব আলেমের ঐক্য চাই, ছাত্র জনতা সেনা সরকার ঐক্য চাই, ঠিক না? ঐক্য চাই।
কাছে এগুলি যেগুলি অনৈক্য তৈরি হতে পারে এগুলি এখন আমরা কোনো বক্তৃতা আনতে চাইলে আপনি গোপনে আপনি কানে কানে জেনে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ কানে কানে জিজ্ঞাসা করে জানবেন। অবৈধ দখলদার রাষ্ট্রে ইসরায়েলের ভবিষ্যৎ কোন পর্যায়ে থাকবে সময়ের বেশি নাই ইনশাআল্লাহ সময়ের বেশি না আর বেশি কিছু কইলাম না। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে তৈরি করতে আমাদের করণীয় কি? তোমরা ঠান্ডা ঠান্ডা ভাবে ব্যাপক কাজ করো আর আল্লাহ গরম গরম ভাবে এবং সাগরকে খাবার দেবে, পৃথিবীকে খাবার দেবে, মিটিউর অ্যাস্টেরয়েডকে খাবার দেবে, সন্ধ্যা বার্তাকে খেপিয়ে দিবে, ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেটকে খেপিয়ে দিবে, মাইগ্রেন্ট শোকে সব রব্বানা রব্বানা করবে ইনশাআল্লাহ। আসমানের মার কার মার আল্লাহর মার ডাইরেক্ট সস্তার বাইরে চলে রব্বানাকে সব তোমাদের বাইরে আছে করব বা আল্লাহ চরণ তলে আসে করবে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত করবে মানুষকে। বিশ্বের কোথায় ইসলামী রাষ্ট্র বর্তমান রয়েছে? আফগানিস্তানে তো তারা চেষ্টা করতেছে ইনশাআল্লাহ চেষ্টা করছে। পৃথিবীর মালয়েশিয়া একটা ছোট্ট কাছে তারা ইসলামী শরিয়া দূর করে চলে। আফ্রিকা মহাদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে, ছোট ছোট এরিয়া আছে। সামনে ইনশাআল্লাহ বিশ্বব্যাপী যেটা আসবে। আমার মায়ের বয়স ৭৫ বছর, উনি মানসিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি। সমাধান মানসিক অসুস্থ, কোনো খেয়াল কিছু ওনার মনে থাকে না, খেয়াল থাকে না। যদি খেয়াল দেওয়া না থাকে মানসিক অসুস্থ তাহলে তো ওনার উপরে কোনো খরচ নাই, ওনার জন্য বেরিয়েও লাগবে না। কিছু মনে থাকে না, স্মরণ নেই, কিছু বুঝে না, বেবুঝা হয়ে গেছে। এই বয়সে পৌঁছে গেলে তখন আর বেরিয়েও লাগে না। কিন্তু যদি সব বুঝে মানসিকভাবে সুস্থ আছেন কিন্তু শরীরে শক্তি নাই, তখন আল্লাহ বলেছেন আমার জ্ঞান আমি তোমারই কেউ অসুস্থ হয় আমার আসামার মুসাফির হয় ফাইদাত মিনাইয়ামের অফার, সে অন্য সময়ে কাজা করবে। আর যদি বেশি দুর্বল হয় ফিদিয়াত তোড়া মিসকিন, তাহলে এক মিসকিনকে কি দিবে? খাবার দিলে 2 কেজি 2.5 কেজি চাল দিলে হয়ে যাবে। খাবার তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, কেউ যদি 2 মিসকিনকে খাওয়ায়, আল্লাহ বলছেন ডাইরেক্ট সূরা আল-বাকারার 184 নম্বর আয়াত, যদি 2 জনকে খাওয়ায় আরো ভালো। এক রোজা সমান 1 মিসকিন মানে 2 বা 2.5 কেজি। আমি যদি 5 কেজি করি তার নিষেধ নাই, কি নাই? ওরা নিজেই বলছে এটা আরো ভালো, আরো ভালো। দারিদ্র বিমোচন হবে, আপনি সব পাবেন। মুসাফিরের সালাতের উপর, মুসাফির হলে সে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাতে পড়বে, এশা 2 রাকাত, বিকেলটা পড়বে, ফজর 2 রাকাত, সুন্নত 2 রাকাত ফরজ। আর ইমামের পিছনে যদি ইমাম মুকিম হয়ে আপনাকে পুরো পড়তে হবে। ইমাম যদি পুরো পড়ে আপনাকে পুরো পড়তে হবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যভিচারকারী, নেশাকারী, সুদখোর যদি আল্লাহর কাছে খাস দিয়ে তওবা করে তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু সুদখোর বান্দাভাব দেখিয়েছে, টাকা খেয়েছে, তাদের টাকাটা ফেরত দিতে হবে। তাদেরকে খুঁজে না পেলে তাদের নামে সরকার করে দিতে হবে, নাহলে আবার কে আমাদের দিন তারা হবে যে আমরা পাও না। মেয়েদের ফিতনা থেকে ও মোবাইলের ফিতনা থেকে কিভাবে রক্ষা পেতে পারি? মেয়েদের ফিতনা থেকে এই জামানায় বয়স করে একটা পরিবার বড় উচিত। তরুণদের সামর্থ্য পেলে তারা একটা পরিবার গড়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজেকে সেভ রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পরামর্শ দিয়েছেন। তো কেরালা ভারতের একটা মুসলিম রাজ্য আছে কেরালা, এখানে 16-17 বছর হলে সাথে সাথে বিয়ে করা যায় ছেলেদের। 16-17 বছর হলে বিয়ে করে কেরালা, আমাদের পার্শ্ববর্তী ভারতের একটা মুসলিম দেশ। এটা সুন্নাহ নবীর ইশারায়। আগামী নির্বাচনে ইসলামের বিজয়ের সম্ভাবনা কতটুকু? 100% ইনশাআল্লাহ যখন হবে। তাহলে এছাড়া আগামী কয়েক মাসের বিধিতে এত পরিবর্তন হয়ে যেতে পারে, ভয়াবহ হবে। মানুষকে আল্লাহ করতে পেরে যাবে,
আগে তুমি দাও, সেই দোয়া আসতেছে সামনে ইনশাআল্লাহ, সেই পরিস্থিতিটা আসতেছে সামনে। ফরজ নামাজের সিজদায় দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যাবে। যে দোয়াগুলি দোয়া মাসুরা নামে খ্যাত, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, অথবা বিভিন্ন যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক বা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। হাদিসে বর্ণিত অজস্র দোয়া আছে, এগুলি যতগুলি মনে পড়ে পড়বে। ফরজ যেহেতু আরবি দোয়া, নবীজির দোয়াগুলি পড়বে, আর নফলে আপনি বাংলা ভাষায় পড়তে পারবেন ইনশাআল্লাহ। নফল সুন্নত করে রাষ্ট্রে ইসলাম কায়েমের পদ্ধতি কি? আমার মনে হয় রাষ্ট্রে, এটা খুব জরুরি, সুন্দর প্রশ্ন করেছেন। রাষ্ট্রে ইসলাম কায়েমের পদ্ধতি হলো গোটা এলাকাবাসীকে কোরআন শিক্ষা দিয়ে দিবে, অর্থসহ। যখন সবাই কোরআন শিখে যাবে, ঠিক মদিনায় নবীজি যেভাবে মদিনায় আসার আগেই উস্তাদ পাঠিয়ে পুরা মদিনাবাসীকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছে। মদিনাবাসীর জনসংখ্যা ছিল 700 থেকে 1000 সবাইকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছেন। নবীজি আসলেন, সবাই কোরআনের হুকুমত পালনের জন্য রেডি, এক বিন্দু রক্তপাত ছাড়াই ইসলাম কায়েম হয়ে গেছে। কোরআনের এত পাওয়া, কোরআনের এত ক্ষমতা। আমার তো বিশ্বাস, বাংলাদেশে যদি আমরা অন্তত 10 কোটি কোরআনের অনুবাদ বিতরণ করি এবং যাদেরকে বিতরণ করে মনিটরিং করে দিতে পারি, আপনি এতদিনই এত সপ্তাহ পরে আমাদেরকে একটু শোনাবেন। 10 কোটি, আমার মনে হয় আগামী 1 বছরে এই বাংলাদেশের মাটি শুদ্ধ ইসলাম চাইবে ইনশাআল্লাহ। আমরা একটা কাজ করি, আছে বাংলাদেশে, আমরা করছি, অনেকে করছে, মুক্ত হাজার হাজার। আমাদের আমি 2004 থেকে 6-7 হাজার মুক্ত দিয়ে পর্যন্ত প্রায় 9 মিলিয়ন শিশু কোরআন শিক্ষা দিয়েছে অর্থসহ। সেই 9 মিলিয়নের বয়স, এখন বয়স তাদের 4, 20, 18, 18, 25, 22 এরকম, এখন যুবক। এই কাজটা আরো একটু ব্যাপকভাবে যদি আমরা করি, তাহলে বিশাল নীরব একটা বিপ্লব ইনশাআল্লাহ হবে, ভালো বিপ্লব হবে, বাড়ানো হবে, বাড়ানো হবে। আল্লাহ তাআলা এই বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে, আরো 1 কোটির বেশি পাইপলাইনে আছে। আল্লাহ কোরআনের উসিলে দেশকে বাঁচাচ্ছেন, আলহামদুলিল্লাহ। অনেক বড় বিপদ আল্লাহ মুক্তি দিচ্ছে এই কোরআনের পথে ইনশাআল্লাহ। তো ইসলামের রাষ্ট্র তৈরির মূল ঘটনা হলো নবীজি মদিনায় স্টেট তৈরির যে কথা, অর্থাৎ আপনি কোরআন দিয়ে দেন সর্বদা। মরুভূমিতে যেমন পানি দিয়ে দিলে সবুজ হয়ে যাবে, আপনার ওখানে গান গাইতে হবে না, আপনি পানি দিয়ে দিয়েছেন, অটোমেটিক সবুজ হয়ে যাবে। জ্ঞান দিয়ে দেবেন, কোরআন, কোরআনের সাথে হাদিস, সুন্নাহ, সিরাতে রাসূল জ্ঞান দিয়ে দিবেন, আপনার হবে ইনশাআল্লাহ ইসলামের গাছ এখানে গজিয়ে যাবে। আসলে গভীর হলে আপনাদের এই বড় যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ছেড়ে দিই, ওনারা গিয়ে ঠিকঠাক মতো ঘুমাবে, ফজরের জামাতটা পড়বে। সর্বশেষ একটা প্রশ্ন, ফিলিস্তিন ইস্যু নিয়ে কিছু বলেন। আমাদের তো আর সহ্য হচ্ছে না, যুবক। আসলে ফিলিস্তিনের যেই ঘটনাটা, এটা ধীরে ধীরে একটা পারমাণবিক যুদ্ধে চলে যেতে পারে। যে 500 কোটি মানুষ নিহত হবে যে পৃথিবীতে, হাদিসগুলিতে আছে, কোরআনেও নিহিত আছে। 3-4 দিনের যুদ্ধ, 3-4 দিনের যুদ্ধে 500 কোটি মানুষ চলে যেতে পারে। তো এই ফিলিস্তিনের সেই ভয়াবহ দামানল এখন যাওয়া শুরু করেছে। এইটা যে কোথায় যাবে এটা আমরা ছাড়া কেউ বলতে পারে না। তো আমরা তো অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে ওরা ধ্বংস করতে পারবে না। 3টা বাহিনী এরা আকাশ গাইডেড, আকাশ প্রোটেক্টেড, এগুলি ধ্বংস করার ক্ষমতার কারণে জুনদুন বিশাম, জুনদুন বিন ইরাক, জুনদুন বিন ইয়ামান, এক বাহিনী গোটা শাম মুলুক, শাম মানে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, সুদান, পুরো তুরস্ক, ইরাক, এই পুরোটাই হলো শাম। এইখানে যে বাহিনী, এদের ধ্বংস করার ক্ষমতার কারণে এরা মরবে ঠিকই, কিন্তু এরা যত করবে তত বাড়বে, তত বাড়বে।
এই এক বাহিনী, আল্লাহর বাহিনী, এগুলি নিপাত করতে পারবে না। 2 নম্বর, যতক্ষণ মিলে ইরাকের যে বাহিনী আছে এদেরকে নিপাত করতে পারবে না। যতই চেষ্টা করো এরা টিকে থাকবে। 3 নম্বর, যতক্ষণ মিলে ইয়েমেনের যে বাহিনী, হুতিদের কথা যে শুনে ইয়েমেন বাহিনী, কেউ ওদেরকে নিপাত করতে পারবে না। এরা মাটির নিচে চলে গেছে, আমাদের মাটির উপরে আছে, ওরা কোথায়? মাটির নিচে 2-3 কিলোমিটার নিচে চলে গেছে। মোরা মানব বুদ্ধি মানে নিচে যাওয়া যায় না, নিচে যাওয়ার মতো সে এখনো প্রযুক্তি দেয়নি। তো আপনাদের চিটাগাং চট্টগ্রামেও যেহেতু কিছুটা আশঙ্কা দিকে আছে, আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে কিছু করে রাখে, ইনশাআল্লাহ কাজে লাগবে। আমি উপর দিকে যাই না, এখন সময় হচ্ছে কোন দিকে যাওয়া, নিচের দিকে গেলে সেফ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি আজকে এটা শেষ প্রশ্ন, ফিলিস্তিনবাসীকে, ফিলিস্তিনে আমাদের যেতে হবে, আমাদের হাসরের মাঠ, হাসরের ময়দান, মসজিদে আকসা হবে। আগামী ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের 50 বছরের বিশ্ব শাসনের রাজধানী হবে ফিলিস্তিন ইনশাআল্লাহ। সেটার কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ। গোটা বিশ্ব মানবতাকে পরিচালনা করা হবে ফিলিস্তিন থেকে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ মানেকে, ঠিক না? ইনশাআল্লাহ। তো আমরা তাদের সাথে আছি, যত রকমের হেল্প লাগে আমরা আমাদের সরকারকে আহ্বান জানাই। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের সরকারকে বলছি তাদের হেল্প করতে। আমাদের জাতি জনবল দিয়ে আমরা তাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله যারা এই মাহফিলে কোরআনের সুন্দর বাগানে এই আধ্যাত্মিক আয়োজন যারা করেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। আমাদের সবাইকে আপনি রহমত দান করেন, আমাদের সবাইকে আপনি নিরাপত্তা দান করেন, আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করেন, আমাদের সকলকে আপনি রিজিক দান করেন। হে আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন। এখানে উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম, সত্যপন্থী কোরআন সুন্নাহর গভীর জ্ঞানী উলামায়ে কেরাম যারা প্রতি বছর আসতে পারে সে সুযোগ আপনি দিয়ে দেন, তৌফিক দিবেন। আল্লাহ এই মাহফিলের আয়োজকদেরকে, মাহফিলের বক্তাদেরকে, যারা এখানে গান করেছেন তাদেরকে, যারা পরিশ্রম করেছেন তাদেরকে, যারা শুনেছেন সবাইকে, মা বোনরা যারা এই মাহফিলে সাহায্য করেছেন, শুনেছেন, শ্রোতা হয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে, সবার জীবনকে আপনি পরিবর্তন করে দেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা নসিব করে, নতুন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন। আল্লাহ বহু শতাব্দী পর্যন্ত আমরা নির্যাতিত ছিলাম, এবার আপনার রহমতের নজর আমাদের উপর এসেছে। আল্লাহ বিশ্বের মধ্যে বাংলাদেশকে এত সমৃদ্ধ করে দেন, সারা পৃথিবীর মানুষ এখানে যারা চাকরি করতে আসে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে দিন ধর্ম এবং জ্ঞান বিজ্ঞান শিখতে আসে। আল্লাহ এইরকম অতীতেও ছিলাম আমরা, বিশ্বের ধনী সবচেয়ে সমৃদ্ধ একটা দেশ আমরা ছিলাম। আমাদেরকে সেখানে ফেরত দেন আল্লাহ, আমাদের জমিনে বারাকা দেন আল্লাহ, আমাদের ফল ফসলে বরকত দেন আল্লাহ। আল্লাহ আমাদের সরকারের মধ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ সরকারের মধ্যে যারা মুরব্বী লেগে আছেন তাদের শরীরে শক্তি বাড়িয়ে দেন আল্লাহ, শরীর শক্তি বাড়িয়ে দেন আল্লাহ, তাদের আধ্যাত্মিক শক্তি বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ সরকার, এই নতুন সরকার, আল্লাহ তাদেরকে আপনি 4-5 বছর স্থায়ী করে দেন আল্লাহ। আল্লাহ তারা দেশটা গড়ক আল্লাহ, দেশের মধ্যে যে ধ্বংসস্তূপ তৈরি হয়ে আছে এইগুলি থেকে তারা মুক্তি দিন আমাদেরকে আল্লাহ। দেশকে সুন্দর করে সংস্কার করে তারপরে আমরা নির্বাচন দিয়ে ভবিষ্যতের নেতা আমরা নির্বাচন করবো আল্লাহ। এরকম একটা সুযোগ করে দেন আমাদেরকে আল্লাহ। আমাদের মা বোনদের
আল্লাহ আমাদের মা বোনদের জীবনকে সুখময় করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে বর্তমান বুঝতে বর্তমান আপনার হুকুম মতো চলার তৌফিক দান করেন আল্লাহ। সংসারের সুখ শান্তি দান করেন আল্লাহ। ছেলে মেয়েদেরকে মানুষ করেন, ছেলে মেয়েদেরকে ইসলাম ওয়ালা আল্লাহ ওয়ালা করেন আল্লাহ। ঘরে ঘরে আপনি কোরআনের আলেম, কোরআনের হাফেজ দান করেন আল্লাহ। কোটি কোটি হাফেজে কোরআন এই বাংলাদেশে দান করেন আল্লাহ। আমরা সবাই যাতে কোরআন যতটুকু আমাদের বুঝার সামর্থ্য আছে সবাই যাতে আমরা শুদ্ধভাবে বুঝে বুঝে পড়ে আমল করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের দান করে আল্লাহ। কোরআন আমরা অনেকেই বুঝি কিন্তু আমল করতে পারি না, এবার আমাদের তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তাহাজ্জুদ করার তৌফিক দেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত বিনয় ভয়ে আদায় করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ হজ ফরজ হয়েছে, উমরা ওয়াজিব হয়েছে, সে হজ উমরা করার তৌফিক দান করেন আল্লাহ। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার তৌফিক দান করেন আয় আল্লাহ। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাকে ক্ষমা করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করে আল্লাহ। সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, ফিলিস্তিনের শহীদরা আল্লাহ, শিশু শহীদ, নারী শহীদ, বৃদ্ধ শহীদ আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মর্যাদা দান করে আল্লাহ। আমাদের ছাত্রদের ওসিলায় এই বাংলাদেশ আমরা স্বাধীনভাবে পেয়েছি। জুলাই আগস্টের এই যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, বুক ঝাঁঝরা হয়েছে আল্লাহ, সবাইকে মাফ করে আল্লাহ। যারা মরে গেছে তাদের শাহাদাত কবুল করে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আল্লাহ। আল্লাহ তাদের মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দেন, তাদের মা বাবাকে আপনি বরকত দান করেন, তাদের মা বাবার জীবনকে সুখময় করে দেন আল্লাহ। হায়াতুল তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। আগামী নির্বাচনে যাতে সবাই কোরআনকে ভোট দেয় আল্লাহ, আল্লাহ এই জ্ঞান সবাইকে দিয়ে দেন আমাদের যারা জগৎ জীবন জগৎকে রাজনীতি করে তাদেরকেও কোরআনের ছায়া আসার তৌফিক দান করেন আল্লাহ। ধর্মীয় সকল অনুশাসন মেনে চলার আমাদের তৌফিক দান করেন আল্লাহ। আমাদের শত্রুদেরকে দমন করেন আল্লাহ, আমাদের মিত্রদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশের জমিনে এত বরকত দেন, আমরা 40 কোটি মানুষ যাতে এখানে খেয়ে পড়ে এখানে বাঁচতে পারি এমন তৌফিক দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।